নমস্কার বন্ধুরা, চলুন জেনে নিই পশ্চিমবঙ্গের 25টি বড় খবর মাত্র 5 মিনিটে। কিন্তু তার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন 25 জুন কেন্দ্রের এমার্জেন্সির 50তম বর্ষপূর্তিতে সংবিধান হত্যার দিন পালন করা হবে না। তিনি এটাকে রাজকীয় চক্রান্ত বলেছেন। কলকাতা হাইকোর্ট 3রা জুন ঘোষিত নতুন ওবিসি তালিকার উপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেছে এবং শুনানি চলবে 31শে জুলাই পর্যন্ত। এতে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। কলকাতায় গতদিন 35 মিমি বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া বর্ষার প্রভাবে তাপমাত্রায় বড় পরিবর্তন এসেছে এবং আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। হাইকোর্ট 1 আগস্ট থেকে 5 বছরের নিষেধাজ্ঞার পর পশ্চিমবঙ্গে MGNREGA প্রকল্প আবার চালুর নির্দেশ দিয়েছে। প্রকল্পের স্বচ্ছতা আনতে কিছু শর্তও যোগ করতে বলা হয়েছে। WBSSC 2025-এর SLSTতে 35,726টি সহকারী শিক্ষকের পদে অনলাইন আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ 14 জুলাই। নির্বাচন কমিশন 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য 1 লাখের বেশি নতুন ভোটকেন্দ্র খুলবে, যাতে প্রতি কেন্দ্রে সর্বোচ্চ 1200 জন ভোটার থাকতে পারে। কালীগঞ্জে 3 পক্ষের মধ্যে লড়াই হচ্ছে, বিজেপি, কংগ্রেস, CPM জোট আর তৃণমূলের মধ্যে। স্থানীয় মানুষজন নির্বাচনের আগে রাজনৈতিক চাপ অনুভব করছে। মনোজ কুমার আগরওয়াল বড় ভোটকেন্দ্রের পরিকল্পনা করার সময় সতর্ক থাকার কথা বলেছেন। লোককল্যাণ রেশন যোজনার নতুন ঘোষণা। আজ ঘোষণা করেছে যে লোককল্যাণ রেশন যোজনা নামক নতুন প্রকল্প আগামী মাস থেকে চালু হবে। এই প্রকল্পে BPL পরিবারগুলোকে মাসে 5 কেজি চাল ও 2 কেজি ডাল একদম বিনামূল্যে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের লক্ষ্য হল রাজ্যের দুস্থ মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে এটি বড় একটি পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। পেট্রোল ডিজেলের দাম পরিবর্তন। আজ IOC ও অন্যান্য সংস্থাগুলির আপডেট অনুযায়ী পেট্রোল 104 টাকা 35 পয়সা, 1 টাকা 20 পয়সা কমেছে। ডিজেল 92 টাকা 85 পয়সা, 0 টাকা 85 পয়সা কমেছে। এই দাম হ্রাসের ফলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে। পরিবহন খরচ কমার সম্ভাবনা থাকায় বাজারেও কিছুটা প্রভাব পড়তে পারে। রাজ্যে ডেঙ্গুর প্রভাব বেড়ে যাওয়ায় কলকাতা পুরসভা ও বিভিন্ন জেলার প্রশাসন বিশেষ অভিযান চালাচ্ছে। পুরসভা এলাকায় জমে থাকা জল সরানোর কাজ চলছে। সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গা ও ভাইরাল ঝড়ের আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। স্বাস্থ্য দপ্তর জনগণকে সতর্ক করছে, জমে থাকা জল না রাখার এবং নিয়মিত গামছা দিয়ে শরীর ঢাকার নির্দেশনা দেওয়া হয়েছে। রাস্তাঘাট নির্মাণ। গ্রামীণ রোড মেরামতির কাজ শুরু। পূর্ব বর্ধমান ও দক্ষিণ দিনাজপুরে একাধিক গ্রামীণ রাস্তা ও ব্রিজ মেরামতির কাজ শুরু হয়েছে।